ইরানকে ঘিরে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চলবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যে পাল্টাপাল্টি আঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধের আগুন। পাল্টাপাল্টি হামলা আর প্রতিশোধের হুমকিতে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। বিশ্লেষকদের শঙ্কা, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে এই সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা চলবে যতক্ষণ না যুক্তরাষ্ট্রের সব লক্ষ্য পূরণ হবে। একই সঙ্গে 3 মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। Overwhelming military offensives the world has ever seen. Nobody's seen anything like it. মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ভেতরে 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানের একদিন পরই এ তথ্য জানানো হয়। যে হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রায় 40 জন শীর্ষ কর্মকর্তা। অন্যদিকে ইসরায়েলও ইরানে তাদের হামলা অব্যাহত রেখেছে। রাজধানী তেহরানে চালানো একাধিক বিমান হামলায় হাসপাতাল, পুলিশ ভবন এবং রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। هدف حمله دشمن آمریکایی صهیونی قرار گرفت. در حال حاضر এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননেও আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবও দিচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে। ইরানের হামলায় মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরেও অন্তত 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সংঘাত সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। ইরানের দাবি, উপসাগর জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা অব্যাহত রেখেছে তারা। ইরানের চালানো হামলায় বিস্ফোরণে মুহুর্মুহু কেঁপে উঠছে কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ও ইরানের সরাসরি সামরিক মোকাবিলা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত বিস্তৃত যুদ্ধে ঠেলে দিতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV।